জুলাই পেরিয়ে আরেক জুলাই, মাঝখানে 2টি বছর। জুলাই অভ্যুত্থানের পর ক্যালেন্ডারের পাতা দুবার বদলালেও এখনও ভাঙা অবস্থায় পড়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুল্লার রোডের স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যটি। অভ্যুত্থানের শেষ দিকে স্বাধীনতা সংগ্রামের 116টি ভাস্কর্যের মধ্যে 98টি গুরুত্বপূর্ণ ভাস্কর্যই ভেঙে ফেলা হয়েছিল। বাকি 18টি ভাস্কর্য এখনও খুঁজে পাওয়া যায়নি। ভাঙা ভাস্কর্যগুলোর মধ্যে রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনের নেতা ইয়াসির আরাফাতের প্রতিকৃতি। এছাড়াও এখনও ভাঙা অবস্থায় পড়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, লালন, কর্নেল ওসমানী, তাজউদ্দিন আহমেদ, জর্জ হ্যারিসন প্রমুখের অবয়ব। রয়েছে মুক্তিযুদ্ধের 7 বীর শ্রেষ্ঠের প্রতিকৃতিও। প্রায় 2 বছর ধরে এভাবেই জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকার পরেও এখনো পর্যন্ত সংস্কারের কোনো ব্যবস্থাই নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রায় 1 বছর আগে 2 শিক্ষার্থী ভিসি বরাবর ভাস্কর্যটি সংস্কারের জন্য স্মারকলিপি দিলেও কোনো ধরনের উদ্যোগ এখনো পর্যন্ত নেওয়া হয়নি। সংস্কারের ব্যাপারে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা জানান, ভাস্কর্যটি সংস্কারের জন্য ডাকসুর তরফ থেকে নতুন ভিসি বরাবর ইতিমধ্যেই স্মারকলিপি দেওয়া হয়েছে এবং সংস্কার প্রক্রিয়াধীন রয়েছে। নির্বাচনের পরপর থেকে আমরা এটা নিয়ে কাজ করা শুরু করি। তো সেই সময় আর কি আমরা স্পেসিফিক আসলে নিশ্চিত ছিলাম না যে এটা কার আন্ডারে আছে। তো পরে প্রথমে প্রক্টর স্যার, এরপরে হচ্ছে আমরা স্টেটে যাই, সেখান থেকে আমরা জানতে পারি যে এটা ভাস্কর্য ডিপার্টমেন্টের আন্ডারে আছে। আমাদের বর্তমান যিনি ভিসি আছেন তিনি দায়িত্ব পাওয়ার কিছুদিনের মধ্যেই আমরা তার সাথে দেখা করে আমরা তাকে স্মারকলিপি দিয়ে জানাই যে এটা রক্ষণাবেক্ষণ এবং পুনর্নির্মাণ যদি সম্ভব হয় তাহলে যাতে সেটা করে। ভাস্কর্য আছে সেগুলোর যাতে রক্ষণাবেক্ষণ করা হয়। স্যার আমাদেরকে জানান যে এই সংক্রান্ত খুব দ্রুতই তারা সিদ্ধান্ত নেবেন এবং আমি যতদূর জানি এটা নিয়ে কাজকর্ম বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে কিছুটা আগানো হয়েছে গত 2 মাসে। এদিকে 2 বছর পরও মুক্তিযুদ্ধের স্মৃতি সম্বলিত এই ভাস্কর্যটি সংস্কার না হওয়াকে হতাশাজনক বলছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের প্রত্যাশা দ্রুতই শুরু করা হবে 27 বছর পুরনো এই ভাস্কর্যটির সংস্কার কাজ। এই ভাস্কর্যগুলি প্রায় 2 বছর পার হয়ে যাওয়ার পরেও কিন্তু এখনো সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শিক্ষার্থীদের পক্ষ থেকে বারবার এই বিষয়গুলি নিয়ে দাবি উত্থাপন করার পরেও কিন্তু এই ধরনের কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। আমাদের দাবি থাকবে বর্তমান প্রশাসন অতি শীঘ্রই এই ভাস্কর্যগুলিকে সংস্কারের উদ্যোগ নেবে। 1988 সালে ফুলার রোডে বর্তমান প্রো-ভিসির বাসভবনের সামনে অমর 21 নামে ভাস্কর্যটি নির্মাণ শুরু। 1998 সালে ভাস্কর্যটি বর্তমান জায়গায় স্থানান্তর করে স্বাধীনতা সংগ্রাম নামকরণ করা হয়।